শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার মধ্যেই গুজরাট পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে সোজা চলে যান সিভিল হাসপাতালে। সেখানে বেঁচে যাওয়া একমাত্র যাত্রী ব্রিটিশ নাগরিক রমেশ কুমার বিশ্বাস সহ আহত ছাত্রদের সঙ্গে কথা বলেন, তাদের চিকিৎসার খোঁজও নেন। এরপর ঘটনাস্থলে পৌঁছান তিনি। নিজের চোখে দেখেন ঘটনার বীভৎসতা। বৃহস্পতিবার রাতেই উদ্ধারকারীরা বিমানের দুটো ব্ল্যাক বক্সের মধ্যে একটি উদ্ধার করেন। আরেকটি উদ্ধারের জন্য দুর্ঘটনার 1 কিলোমিটার এলাকায় তল্লাশি অব্যাহত রেখেছেন। দক্ষ পাইলট থাকার পরেও কেন এমন দুর্ঘটনা ঘটল? যান্ত্রিক ত্রুটি নাকি পাখির সঙ্গে সংঘর্ষ বা নাশকতা? এসব কিছুরই উত্তর মিলবে ব্ল্যাক বক্সগুলো থেকে উদ্ধার হওয়া ডাটা বিশ্লেষণে। বিমান চালক মেডে কল দিয়েছিলেন আগেই। বিমান উড্ডয়নের আগেই তিনি কি বুঝতে পেরেছিলেন কিছু একটা হতে চলেছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে এরই মধ্যে বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে। এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বংসের ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। ডিএনএ পরীক্ষা করে নিহতদের পরিচয় শনাক্ত করতে শুক্রবার থেকেই স্বজনদের রক্তের নমুনা সংগ্রহ শুরু করেছে প্রশাসন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।